আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন জাপান দেশের নামটি আসলে জাপান নয়? জি, ঠিকই শুনেছেন। জাপানের আসল নাম হলো নিপ্পন বা নিহন। এই নিপ্পন বা নিহন কোথা থেকে এলো এবং এর ভিন্নতা কেন সে বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। জাপান শব্দটা মূলত ইংলিশ শব্দ, আর এই ইংলিশ শব্দটা এসেছে মার্কো পোলোর লেখা থেকে। তিনি মূলত চাইনিজ উচ্চারণ জাপাঙ্গ শব্দ থেকে এই জাপান শব্দটি গ্রহণ করেছেন, আর পরবর্তীতে ইউরোপের এটাকে জাপান বলে স্বীকৃতি দিয়েছে। নিহন বা নিপ্পন এর মানে কি? আমরা যারা জাপানি ভাষা শিখতেছি বা শিখেছি তারা জানি যে জাপান, যখন জাপানে যে লেখা তখন দুইটা কাঞ্জি থাকে, যেটা মানে হচ্ছে নিহন। আর প্রথম যে কাঞ্জি সেটা হচ্ছে সানের কাঞ্জি, হিয়ের কাঞ্জি। আর দ্বিতীয় কাঞ্জিটা হচ্ছে বইয়ের কাঞ্জি। দুইটা মিলে হচ্ছে সূর্যের উৎস। আর এখান থেকেই মূলত জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। নিপ্পন এবং নিহন দুইটার একই মানে, তবে দুইটা দুই জায়গায় ব্যবহৃত হয়। নিপ্পনটা একটু বেশি নর্মাল, এটা ব্যবহৃত হয় জাপানের দলিলের ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে এবং কি খেলাধুলার ক্ষেত্রে। যেমন আপনি ধরেন জাপানের ক্লাবের নাম আছে নিপ্পন হাম, তারপরে নিপ্পন এয়ারলাইন্স, তারপরে নিপ্পন স্টিল। আর নিহন এটা 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 ব্যবহৃত হয় কথাবার্তার ক্ষেত্রে, যারা যখন কথাবার্তা বলে কথাবার্তার সময় এই নিহন কথাটা ব্যবহার করা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।